হ্যালো এনিমে লাভার্স, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তোমরা দেখছো এনিমে এক্স বাংলা আর আমি আছি তোমাদের সাথে ইয়াসিন। তো বেশি কথা না বেরিয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে আমি ব্লু লকের সেশন 2 এর এপিসোড নাম্বার 1 এক্সপ্লেন করতে যাচ্ছি। তো এনিমে সম্পর্কে তো আমার বেশি কিছু বলার প্রয়োজন নেই, কারণ এটা অলরেডি সেশন 1 সবাই দেখে নিয়েছে। তো এপিসোডের শুরুতেই আমরা জিতুকে দেখতে পাই, যে কিনা পরবর্তী ম্যাচ সম্পর্কে যেই সকল নিউজগুলো ছিল সেইগুলো দেখছিল। তখনই জিতুর কাছে খবর আসে যে তাদের পরবর্তী ম্যাচ কোন গ্রুপের সাথে হতে চলেছে। এরপরে জিতু সকল ব্লু লক মেম্বারদের সাথে কথা বলে, সেখানে তাদের পরবর্তী ম্যাচ সম্পর্কে সবকিছু তাদেরকে খুলে বলে আর সবাইকে এই বিষয়টা ক্লিয়ার করে দেয় যে তাদের অপোনেন্ট অনেক বেশি শক্তিশালী আর তারা যদি এখানে হেরে যায় তাহলে এই ব্লু লক এখানেই শেষ। এ কথা শুনে ওখানে সবাই ঘাবড়ে যায় আর জিতু তখন বলে, তো আমি তোমাদের মধ্যে থেকে 11 জন প্লেয়ারকে আমি সিলেক্ট করব, এর ভিতর থেকে আমি 6 জনকে অলরেডি সিলেক্ট করে নিয়েছি। এ কথা শুনে সবাই অনেক বেশি ঘাবড়ে যায়। এরপরে জিতু বলে, আমি তোমাদের মধ্যে থেকে যে 6 জনকে সিলেক্ট করেছি আমি তাদের পারফরমেন্স দেখে সিলেক্ট করেছি, তো নিজেদের মনকে শক্ত করে নাও, কারণ এখন আমি তাদের নাম ঘোষণা করতে যাচ্ছি। তো নাম ঘোষণা করার আগে তোমাদেরকে একটি কথা বলার ছিল, আসলে এই ম্যাচটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ম্যাচের মাধ্যমে ডিসাইড হবে তোমরা এই ব্লু লক টিমকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে কিনা। তো চলো নাম ঘোষণা করা যাক। তো তোমাদের ভিতরে প্রথমে আছে ইতোশি রিন। ইতোশির নাম শুনে কেউই অবাক হয়নি, কারণ সবারই জানা ছিল ইতোশি 1 নাম্বার হবে। তো তোমাদের ভিতরে দ্বিতীয় নাম্বার হচ্ছে শিডো, আর তৃতীয় নাম্বারে হচ্ছে কারাসু, আর চতুর্থ প্লেয়ার হচ্ছে ইটা, আর পঞ্চম হচ্ছে আকিমি, আর সবার শেষে আছে নাগি। এইসব নামের লিস্ট শুনে ইসাগির অনেক বেশি রাগ হতে থাকে, কারণ তার নাম এই লিস্টের ভিতরে ছিল না আর নিজে নিজেই চিন্তা করছিল আমার নাম লিস্টে নেই কেন। তখন ওখানে ইউকিমিয়া জিতুকে প্রশ্ন করে, আমাকে একটি কথা বলুন, আপনি আমাকে এই লিস্টে 5 নাম্বারে রেখেছেন আর এই লিস্টে যে 1 নাম্বারে আছে তার আর আমার ভিতরে কি পার্থক্য সেটা একটু আমাকে বলবেন প্লিজ। তখন জিতু বলে, আমি ইতোশিকে 1 নাম্বারে রেখেছি তার একটি কারণ অবশ্যই আছে, কারণ ইতোশি ইন্টারন্যাশনাল ম্যাচেও গোল করেছে আর আমি ইন্টারন্যাশনাল সকল প্লেয়ারদের সাথে কথা বলে ইতোশিকে 1 নাম্বারে রেখেছি। আশা করি তোমার ডাউট ক্লিয়ার হয়ে গিয়েছে। এটা শুনে ইউকিমিয়া বলে, হ্যাঁ বুঝতে পেরেছি। এরপরে জিতু ওখানে যে সকল প্লেয়াররা ফাইনালে সিলেকশনের জন্য চান্স পায়নি তাদের সবাইকে বলে, তোমরা এখন নিজেদের নিজেদের এক একটি গ্রুপ বানিয়ে নাও আর তাদের ভিতরে একটি ম্যাচ হবে। সেই ম্যাচের ভিতর থেকে আমরা 6 জন বেস্ট প্লেয়ারকে চুজ করে নেব। তো তোমাদের কাছে 24 ঘন্টা সময় আছে, তোমরা চিন্তা করে নাও যে তোমরা কোন টিমে জয়েন করবে। তোমাদের কাছে পরবর্তী ম্যাচে যাওয়ার জন্য এটাই শেষ চান্স, তো তোমাদের সর্বোচ্চ চেষ্টা করো ম্যাচটা জেতার জন্য। তখন আমরা দেখতে পাই এখানে 3টা টিম ডিভাইড হয়ে যায়, কিন্তু এখানে একটি প্লেয়ার বেশি ছিল যার কারণে সেই প্লেয়ারটিকে 2টি টিমে খেলার জন্য অনুমতি দিয়ে দেয়, মানেও 2টো টিমে 2টা ম্যাচ খেলতে পারবে। আর তখন আমরা দেখতে পাই ওই প্লেয়ারটা আর কেউ নেই, ওই প্লেয়ারটা হচ্ছে পাচিরা। এটা শুনে পাচিরা অনেক বেশি খুশি হয়ে যায়, সে 2টা ম্যাচ খেলতে পারবে। অন্যদিকে ইসাগি ডিসাইডই করতে পারছিল না যে তার কোন টিমে যাওয়া উচিত, কোন টিমে গেলে সে পরবর্তী রাউন্ডে যেতে পারবে। এরপরে সিন শিফটে আমরা সবাইকে দেখতে পাই যেখানে সবাই ডিনার করছিল। তখন আমরা ইসাগিকে দেখতে পাই যে কিনা পাচিরাকে প্রশ্ন করছিল যে তুমি কোন টিম সিলেক্ট করবে। তখন পাচিরা বলে, আমি যে টিমে যাই না কেন তাতে আমার কিছুই আসে যায় না, কারণ আমার কাছে 2টো সুযোগ আছে, আমি যে টিমে খুশি সেই টিমে যেতে পারবো। কিন্তু আমি এটা খুব ভালো করে জানি তুমি এখনো টিম সিলেক্ট করতে পারোনি, কারণ তুমি টিম এ আর টিম সি কে নিয়ে অনেক বেশি কনফিউজ যে তোমার কোন টিমে যাওয়া উচিত। এটা শুনে ইসাগি বলে, এটা তুমি কি করে জানলে? এটা শুনে পাচিরা বলে, কারণ আমি তোমাকে অনেক ভালো করে চিনি। তুমি টিম সি কে বেছে নিচ্ছ না এই জন্য যে টিম সিটা একটু দুর্বল, কিন্তু সেখানে নাগি আছে যার সাথে আবার তোমার সম্পর্ক খুবই ভালো, এই জন্য তুমি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছো। কিন্তু তুমি যদি আন্ডার 20-তে যেতে চাও তাহলে তোমার রিনের টিমেই জয়েন হতে হবে, কিন্তু রিনের সাথে তোমার সম্পর্ক খুবই খারাপ, এই জন্য তুমি পুরোই কনফিউজ। এর পরের সিনে আমরা ইসাগিকে দেখতে পাই যে কিনা ওয়াশরুমে গিয়েছে আর সেখানে বসে ভাবছিল, আমি যদি রিনের টিমে জয়েন হই তাহলে এটা আমার জন্য অনেক বেশি বিপজ্জনক হবে। আমি যদি আমার বেস্ট দিয়ে খেলতে চাই তাহলে আমার নাগির টিমেই জয়েন হতে হবে, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না যে আমার কোন টিমে যাওয়া উচিত। তখন ওখানে বারো চলে আসে আর ইসাগিকে বলে, আমি কখনো কল্পনাতেও ভাবিনি যে তুমি টপ 6-এ আসবে না, কারণ আমি তোমাকে অনেক বেশি ঘৃণা করি আর আমি সবসময় চাইতাম তুমি টপ 6-এ আসো, কারণ আমি চাই আমি শুধু তোমাকে হারাই। কিন্তু যেহেতু তুমি এখন টপ 6-এ নেই তো নিজের বেস্ট দিয়ে টপ 6-এ চলে আসো, কারণ তোমাকে হারানোর সুযোগটা আমি নিতে চাই। তখন ইসাগি বারোকে বলে, তো তুমি টিম সিলেক্ট করে নিয়েছো, তুমি কোন টিমে যাবে?
বারো তখন বলে হ্যাঁ আমি টিম সিতে যাব, কারণ টিম সি একটা স্ট্রং টিম। আমি টিম সি এর সাথে মিলে এখানে সকল টিমকে হারিয়ে দেব আর এখানে সবাইকে দেখিয়ে দেব এখানে রাজাকে। এরপর ইসাগি চিন্তা করতে থাকে এর প্রবলেমটা কোথায়, এ সবসময় আমাকে এতটা বেশি হেট করে কেন। এরপরে সিন শিফটে আমরা ইসাগিকে দেখতে পাই যে কিনা নাগি আর রিনের পুরনো ম্যাচগুলো দেখছিল আর নিজে নিজেই চিন্তা করছিল যে আমার কোন টিমে যাওয়া উচিত। তখন আমরা ওখানে দেখতে পাই রিওকে। রিও এসে ইসাগিকে বলে যে আমিও কোন টিমে যাব এটা এখনো সিলেক্ট করতে পারিনি। এটা শুনে ইসাগি বলে আমি তো ভেবেছিলাম তুমি নাগির টিমে জয়েন করবে। রিও তখন বলে আমি সেই লোকটার টিমে কি করে জয়েন হতে পারি যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ওর কারণেই আমার পুরো প্ল্যানিং নষ্ট হয়ে গিয়েছে। আমি শুধু ওকে হারানোর সুযোগ খুঁজছিলাম কিন্তু ওই এখানে টপ 6-এ এসে গিয়েছে। এখন আমি বুঝতে পেরেছি ওর আর আমার ভিতরের গ্যাপ। আমি ওর টিমে একবার জয়েন হওয়ার কথা ভাবছিলাম কিন্তু আমি যদি এখানে কোনো ভুল করি তাহলে ও আমার থেকে এগিয়ে যাবে আর আমি চাই না আমার শত্রু আমার কারণে সামনে এগিয়ে যাক, সেজন্য আমি ওর টিমে জয়েন হওয়ার কথা এখন ভাবছি না। তখন ইসাগি বলে আমি তোমার কথায় বুঝতে পেরেছি যে আমার কার টিমে জয়েন হওয়া উচিত। আমি এখন রিনের টিমে জয়েন হব আর আমার এনিমিকে হারিয়ে দেব। এরপরের সিনে আমরা দেখতে পাই ব্লু লকের সকল মেম্বাররা একসাথে হয়েছে আর তখন সেখানে জিতু চলে আসে আর বলে তো চলো প্রথম ম্যাচ স্টার্ট করা যাক। তো এখানে প্রথম ম্যাচটা হচ্ছে টিম এ ভার্সেস টিম বি আর প্রত্যেকটা ম্যাচের পরে তাদেরকে 6 ঘন্টা রেস্ট দেওয়া হবে। তো টিমের 1 নাম্বার প্লেয়ার হচ্ছে নানাশি আর সেকেন্ড প্লেয়ারের নাম হচ্ছে হিউরে আর তৃতীয় প্লেয়ারের নাম হচ্ছে ইসাগি। আর অন্যদিকে টিম বি এর ফার্স্ট প্লেয়ার হচ্ছে সিগুমা আর দ্বিতীয় প্লেয়ারের নাম হচ্ছে সারামাদারা আর তৃতীয় প্লেয়ারের নাম চিগরি। এরপরে সব প্লেয়ার তাদের পোশাক পরে অ্যারিনায় চলে আসে। তো এর সাথে সাথে 1 নাম্বার এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো গাইস আমি যেহেতু এই সিরিজের সিজন 1 দেখিনি তো আমার কিছু ক্যারেক্টারের নাম একটু ভুল হতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো আমি একদম সাধারণভাবে এক্সপ্লেন করেছি, শুধু মূল বিষয়গুলো নিয়েছি। আর তোমরা যদি এই বিস্তারিত ফুল এপিসোডটা দেখতে চাও তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারো আর শেয়ার করে দিতে পারো তোমার অ্যানিমে লাভার বন্ধুদেরকে। চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকো, সুস্থ থাকো, ভালো রাখো তোমার চারিপাশ।